আর পাঁচটা সাধারণ মানুষের মতোই বর্ধমানের রেনেসা আবাসনে থাকতেন। বাকিদের সঙ্গে বিশেষ কথাও বলতেন না। দূর থেকে দেখলে মনে হবে একদম সরল শান্ত স্বভাবের, কিন্তু শান্ত মাথায় যে অপরাধের বাসা তা কেউ ধরতেও পারেননি। তবে পুলিশের চোখে ফাঁকি দেওয়া কি এতটাই সহজ? বর্ধমানের রাজ্য পুলিশের এসটিএফ এবং বর্ধমান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে গ্রেফতার জৈশ জঙ্গি হামিম মণ্ডল। রেনেসা আবাসনে জিম থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই জিমেই পৌঁছে যান সিএনএর প্রতিনিধি। হামিম মণ্ডল নামে জৈশে মোহাম্মদের সঙ্গে যুক্ত এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। গতকাল যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ বর্ধমানের যে জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই মুহূর্তে, এবং সরাসরি জিমের মালিকের, তার আগে দেখাবো একটি রেজিস্টার্ড বুক। সেই রেজিস্টার্ড বুকে রয়েছে হামিম মণ্ডলের নাম, ফোন নাম্বার এবং জুন মাসে তার অ্যাডমিশন 21শে জুন। হামিম মণ্ডল সে 21শে জুন অ্যাডমিশন নেয়। একেবারে স্পষ্টত রেজিস্টার খাতার 24 নম্বরে তার নাম রয়েছে এবং এই জিম থেকেই গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। এই জিমের মালিক তিনি রয়েছেন। কথা বলবো দাদা, আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার খাতায় ঠিক 24 নম্বরে হামিম মণ্ডল 21শে জুন সে অ্যাডমিশন নিল। আপনি কথা হয়েছিল তার সঙ্গে, দেখা হয়েছিল? আমার দেখা হয়নি, আমার কথা হয়নি। এখানে রিসেপশনিস্ট যে থাকতেন ওনার সঙ্গে হয়তো দেখা হয়েছিল, হয়তো উনি অ্যাডমিশনটা করেছিলেন। গতকাল এরকম একটি ঘটনা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে একটি ছেলে যে আসা যাওয়া করতো আপনার জিমে, তার খুব কমই আসা যাওয়া করতো। মানে আমি বলি আপনাকে, তো সে অ্যাডমিশন নিয়েছিল 21 তারিখ থেকে, ঠিক কথা, কিন্তু সে হয়তো তার 10-15 দিন পর থেকে সে আসে। মোটামুটি আমি যেটা মানে বুঝতে পারি, সে 5 থেকে 6 বার কিন্তু এসেছে এতদিনে। মানে রেগুলার তার আসা যাওয়া একেবারেই না, একেবারেই ছিল না, রেগুলার সে আসতো না। আর খুবই ভদ্র, মানে এত ভদ্র ছেলে আপনি বলবেন বাহ ভাই এত সুন্দর ছেলে, না আপনি নিজেই বলবেন বাহ খুব ভালো ছেলে, মানে এরকম ব্যাপার। কিন্তু আমরা আজকে নিউজটা দেখে তো আমরা শকড হয়ে গেলাম, এরকম হতে পারে। যিনি ফ্ল্যাটটা ভাড়ায় দিচ্ছেন তার কিন্তু কোম্পানির একটা নোটিশ আছে, সে নোটিশ কোম্পানি বারবার জারি করে কি আপনারা যে কোনো ফ্ল্যাট যদি এখানে ভাড়া দেন কেন, তাহলেও কিন্তু ওকে পুলিশ ভেরিফিকেশন করা দরকার। যদি এই জিনিসটা হতো আমার মনে হয় না কি এই কাণ্ডটা এখানে হতে পারত। পাশাপাশি জিমের অন্যান্য সদস্যরা জানান হামিম খুবই শান্ত স্বভাবের ছিল। ওকে দেখলে বোঝা যাবে না এ ধরনের কাজ করতে পারে। কারোর সঙ্গে কথা বলতো না ও যেরকম অ্যাটিটিউডে থাকতো, মানে কখনো ওরকম দেখে মনে হয়নি যে এরকম কিছু হতে পারে। খুবই মানে একটা নর্মাল হিউম্যান বিং যেমন করে আসে, জিম করে চলে যায়, জিমের মধ্যেখানে একটুখানি ফোন চালালো বা একটুখানি কুলারের সামনে বা এসির সামনে গিয়ে হাওয়া খেলো, ওরকমই পুরো নর্মাল অ্যাক্ট। কোনো দিক থেকে স্পেসিফিকলি আপনি বুঝতে পারবেন না যে কিছু সাসপিশিয়াসলি কিছু অ্যাক্টিভিটি করছে বা কিছু টপিক নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে বা এরকম কিছু একদমই না। চুপচাপ নিজের মতো জিম করতো, জিম শেষ হতো চলে যেত। একটা বিষয়, দু রকমের সাধারণত আমরা ব্যায়াম করতে দেখি, একটা ফিটনেস ট্রেনিং আর একটা বডি বিল্ডিং। সেক্ষেত্রে ও যে ব্যায়ামগুলো করতো সেগুলো কি ফিটনেস ট্রেনিংয়ের জন্য নাকি বডি বিল্ড আপ করা বা বডি বিল্ডিংয়ের জন্য বা মাসেল গেইন করার জন্য এরকম ধরনের? না, ও মাসেল গেইন এসবের জন্য কখনো করেনি। যেহেতু আমিও অনেকবার বলেছি যে ऐसा डाइट लो वैसा लो तो मसल गेनिंग वगैरह अच्छे से होगा, तो ওরকম কখনো বলেনি। नहीं भैया हम कर लेते हैं, फिटनेस के लिए कर लेते हैं, अभी तो काम पढ़ाई उतना मतलब प्रेशर है नहीं होता। মানে কোনো সময় সাধারণত আমরা ইয়াং ছেলে, কারণ হামিমের বয়স 24, সাধারণত ইয়াং ছেলেরা যারা আসেন তারা প্রত্যেকেই মাসেল গেইন করার চেষ্টা করে, বডি বিল্ড আপ করার চেষ্টা করে। ওর মধ্যে এই প্রবণতা? না, ওর মধ্যে এই প্রবণতা কখনো দেখা যায়নি। আজ তো নর্মালি ফিটনেস ফ্রিকের মধ্যে একদম প্রপারলি ব্যায়াম वगैरह করতো, আর খুব প্রপারলি করতো। হয়তো আগেও হয়তো কোথাও জিম করেছে, সেই এক্সপিরিয়েন্সে খুব প্রপার ফর্মে এখানে ব্যায়াম করতো। মানে আমি যে ওর সাথে গিয়ে কোনো কথা বলবো বা যে তুমি এটা ভুল করছো এরকম কিছু বলবো, এরকম কোনো অপরচুনিটি, এরকম কোনো অপরচুনিটি আমাকে দেয়নি। তো আমি ওনাকে খুব মানে 1 মাস হয়তো উনি মেম্বারশিপ নিয়েছেন, আর উনি আসবেন হয়তো 4-5 দিন খুব জোর, মানে খুব বেশি হ্যাঁ রেগুলার বেসিসে উনি আসতেন না। রোজ আসা সকালে এমনটা নয়? না, আমি ওনাকে একবার ফিজিক্যালি দেখেছি, আর কালকে আমি সিসিটিভিতে দেখেছি। একটা বিষয়, সেটা উনি তো আসতেন, সঙ্গে ওনার পরিবারের সদস্য বা কোনো বন্ধু কেউ আসতো কি? না, উনি কারোর সাথে ইন্টারাক্টই করতেন না। জিমে যারা সাধারণত এখানে এন্ট্রি নেন বা এখানে যারা জিম করতে আসেন তারা প্রত্যেকেই এখানকারই বাসিন্দা বা এই আবাসনের বাসিন্দা। সেক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, এক্ষেত্রে চেক করা হয়নি।
এমনটা মনে করছেন জিমের ওনার। একই সঙ্গে জিমে এন্ট্রি নিতে গেলে একটি আইডি প্রুফ দিতে হয়, যে কোনো সেই আইডি প্রুফও কিন্তু হামিম মণ্ডল দেয়নি। জিমে 21শে জুন একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে 21শে জুন হামিম মণ্ডল এখানে এন্ট্রি নিলেও 21শে জুন কিন্তু সে এখানে জিম করতে আসে না, তার বেশ কয়েকদিন পর সে এখানে জিম করতে আসে। সেক্ষেত্রে লোকচক্ষুর আড়ালে খুব ধীরস্থিরভাবে ব্যায়াম করে এখান থেকেই সে বেরিয়ে যেত, কারুর সঙ্গে খুব একটা কথাবার্তা সে বলতো না। সেক্ষেত্রে লোকচক্ষু এড়িয়ে চলার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই কিন্তু হামিং বারংবার চালিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তার ব্যাকগ্রাউন্ড চেক কি আদতেও হয়েছিল নাকি হয়নি? এরকম একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে বেঙ্গল এসটিএফের আধিকারিকেরা। ক্যামেরায় সমীরনের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, বর্ধমান।